ঈশার আযান হয়ে গিয়েছে বাবা। এত বৃষ্টির মধ্যে এত আকাশ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ও বাবা কাতাদা তুমি চলে আসলে। ও বাবা কাতাদা কোনো সাহাবীরা আসে না। বেলাল আযান দিয়েছে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছি। ও বাবা কাতাদা আমি মনে করলাম কোন সাহাবীরা মনে আসবে না। ওই সময় কাতাদা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাতাদা, আমি আপনার গরীব সাহাবী, আমি আপনার গরীব সাহাবী কাতাদা। যেই মসজিদের মুয়াজ্জিন বিলাল, যেই মসজিদের ইমাম আমার স্বয়ং আমার আল্লাহর রাসূল, যে মসজিদের ইমাম, যে মুয়াজ্জিনের আযান আমার আল্লাহ শুনে, যে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যাবে। ও পানশিলা এলাকার মানুষেরা একটু আওয়াজ করে বলো দেখি বাবা, আমার রাসূলুল্লাহ যদি ওয়াক্তের ইমামে যদি ইমাম হয় বাবা, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। ওই সময় কাতাদা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজা সাহাবী, আমি আপনার গরীব সাহাবী। আমি চিন্তা করলাম যে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ যেখানে নামাজ পড়াবে আমি কাতাদা সেখানে হাজির হয়ে গেলাম। বিশ্ব নবী আমার বাবা তাকবীর দিতে বলল, ইকামত দিতে বলল। ও বাবা বিলাল ইকামত দাও, ও বিলাল ইকামত দাও। রাসূলুল্লাহ নামাজটা শেষ করে নিলেন। আমার নবী নামাজ শেষ হওয়ার পরে কাতাদাকে ডেকে বলে, ও বাবা কাতাদা, এত অন্ধকার বাবা, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ও বাবা কাতাদা, তুমি কি টর্চ নিয়ে এসেছো নাকি? তুমি কি লাইট নিয়ে এসেছো নাকি? টর্চ নিয়ে এসেছো নাকি? ওই সময় বিশ্ব নবীর কলিজা সাহাবী হযরতে কাতাদা কেঁদে ফেলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ একদিন খাওয়া হয় আর একদিন হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি টর্চ কোথা থেকে পাবো? আমি টর্চ কোথা থেকে পাবো? বিশ্ব নবী আমার বলল, কাতাদা যাও যাও বাইরে চলে যাও, মসজিদে নববীর সামনে একটা খেজুর গাছ রাখা রয়েছে, ওই খেজুর গাছের সামনে গিয়ে বলো, এ আল্লাহ সৃষ্টি খেজুর গাছ, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঠিয়েছে। ও বাবা কাতাদা, যাও যাও খেজুর গাছ থেকে একটা পাতা নিয়ে আসো। মাইকেলা কই? হ্যাঁ এত অন্ধকার, এত বৃষ্টির মধ্যে তুই বাড়ি যাবে কি করে? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গরীব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক বেলা খাওয়া হয় আর এক বেলা খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, টর্চ আমি কোথায় পাবো? হ্যাঁ টর্চ আমি কোথায় পাবো? আল্লাহর নবী এদিকে একটু লক্ষ্য করেন, কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবী, টর্চ কোথায় পাবো? আল্লাহর নবী বলল, এক কাতাদা যাও, ওই বাইরে যে নববী শরীফের সামনে যে খেজুর গাছ রাখা রয়েছে, গিয়ে বলো রাসূলুল্লাহ আমাকে একটা পাতা দিতে বলেছে। কি একটা পাতা চেয়েছে, একটা গাছের পাতা চেয়েছে। হালকা একটু ভাষা একেবারে জন্য সে খালি মুখে বলছি আমি। আল্লাহ রাসূল বলল, বাবা কাতাদা একটা গাছের পাতা চেয়ে নিয়ে আসো। আল্লাহ নবী সারি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে বাবা বিশ্ব নবীর কথা মতো মসজিদে নববী শরীফের সামনে চলে গেল।
কথা মতো বাবা চাইনা গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছে ওই খেজুর গাছকে বলছে এ খেজুর গাছ আমার নবী বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে ও পানশিলা এলাকার ভাইজানেরা চাইনা কাদাদা বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে এই খেজুর গাছ আল্লাহর হাবিব আমাকে তোমার কাছে পাঠিয়েছে চাইনা মাত্র বলেছে কাদাদার বলতে দেরি হয়েছে মাওলানা তারিক জামিল লিখছে বাবা পাকিস্তানের মাওলানা তারিক জামিলের কিতাবের মধ্যে পাওয়া যায় চাইনা কাদাদা বলল রাসূলুল্লাহ পাঠিয়েছে আমাকে বলা মাত্র ওই সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই খেজুর গাছ জমিনে শুয়ে পড়েছে ও ভাইজানেরা হযরতে কাতাদা আশ্চর্য হয়ে গেল কাতাদা আশ্চর্য হয়ে গেল ওই গাছ থেকে খেজুর গাছ থেকে একটা খেজুরের পাতা ছিল বাবা একটা খেজুরের পাতা ছিঁড়ে আবার রাসূলুল্লাহর দিকে মসজিদে নববীর ভিতরে আসতে লাগলো নবী আমার কাতাদার দিকে সামনের দিকে তাকিয়ে রয়েছে রাসূলুল্লাহ আমার মুচকি 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 হাসে বাবা কাতাদার মুখের দিকে নবী আমার তাকিয়ে রয়েছে কাতাদাও নবীর দিকে ফিরে রয়েছে নবী আমার মুচকি মুচকি ফিরে হাসে আর বলে ও বাবা কাতাদা ও কাতাদা বড় বড় কি হলো ওই সময় কাতাদা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চাই না মাত্র কি বললাম এই গাছ আল্লাহর সৃষ্টি গাছ রাসূলুল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে বলা মাত্র ওই খেজুর গাছ জমিনে শুয়ে পড়েছে আরেকটু জোরে হয় না হযরতে কাতাদা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলার সাথে সাথে বলা মাত্রই গাছটা শুয়ে পড়েছে আমি একটা গাছের পাতাকে ছেড়ে নিয়ে চলে আসলাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে ওই পাতাটা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই পাতা দিয়ে আপনি কি করবেন এই পাতা দিয়ে আপনি কি করবেন আপনার কোন কাজে লাগবে ওই সময় রাসূলুল্লাহ আমার ওই গাছের পাতাটাকে নিয়ে বাবা এই গাছের পাতাটাকে নিয়ে গাছের পাতার আগাটাকে নিয়ে নবী আমার হাত মোবারকের মধ্যে একটু রাখলেন খেজুর গাছ জানেন তো আপনারা খেজুর গাছ জানেন তো খেজুর গাছে যে পাতা হয় কাটাওয়ালা পাতা হয় না সামনের দিকে সরু থাকে একেবারে রাসূলুল্লাহ আমার এমন করে হাতের মধ্যে একটু নিয়ে হ্যাঁ মুচকি হেসে দিলেন কাতাদার দিকে কাতাদা কি করবে তুমি জানো আমি রাসূলুল্লাহ কি করব তুমি আমার গরীব সাহাবী তুমি নামাজের জন্য এসেছো এত অন্ধকারে তুমি কেমন করে যাবে আমি রাসূল তোমার জন্য একটু টর্চের ব্যবস্থা করে দেব ও আমার ভাইজান আমার আব্বা জানেরা খেয়াল করে শুনুন বাবা হযরতে কাতাদা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই গাছের পাতা দিয়ে আপনি কি করবেন এই গাছের পাতা দিয়ে আপনি কি করবেন আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইনা ওই পাতাটাকে নবী আমার ধরেছে বাবা চাইনা নবী আমার হাতটাকে বাবা হাতের মধ্যে পাতাটা দিয়ে দিয়েছে আল্লাহ পাকের হুকুমে ওই নবীর ছোঁয়া পেয়ে বাবা ওই পাতার মধ্যে একটা রশ্মি চলে আসলো আমার নবী মানে কাতাদা ও বাবা কাতাদা যাও চলে যাও এই পাতাটাকে নিয়ে তুমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দাও তুমি বাড়িতে চলে যাও আল্লাহ নবীর কথা মতো হযরতে কাতাদা যখন বাবা মসজিদে নববী বাইরে চলে গেল কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের হুকুমে নবীর ছোঁয়া পেয়ে ওই খেজুরের পাতা থেকে বাবা ওই খেজুরের পাতা থেকে বাবা আল্লাহ পাকের হুকুমে টর্চের মতো আলো হয়ে গেল আরেকটু জোরে বলে আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে
রাসূলুল্লাহর হাতের ছোঁয়া পেয়ে কাচের পাতা থেকে আলো বার হয়েছে। জি, সেই নবীর উম্মত আমরা। আজকে সেই নবীর আগমনের মাহফিলে আজকে আমরা 12 রবিউল আউয়ালের উপলক্ষে আমরা বিশ্ব নবীর আগমনে খুশি মানিয়ে আজকের দিনে আমরা এই মাহফিলকে কায়েম করেছি। বলেন তো দেখি, আমরা যে আজকের দিনে এখানে বসে রয়েছে এতগুলো মুসলমান, আমার আল্লাহ পাকের রহমতের ফারিস্তা আছে না নেই? আছে না নেই? জলসা কি এলাকায় কম হচ্ছে নাকি? কত বলে না, এই জলসা কি এলাকায় কম হয়? জলসা হচ্ছে যেমন, আলেম বাড়ছে তেমন, মসজিদ হচ্ছে তেমন, ঠিকঠাক হচ্ছে মসজিদ, মুসল্লি আছে? মুসল্লি পাওয়া যায় না। লক্ষ্য করবে কিছু কিছু এই বাস স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে দেখবেন প্যাসেঞ্জারের টোটো বেশি। রাস্তা দিয়ে চলাফেরা করি তো, লক্ষ্য করে দেখবেন প্যাসেঞ্জারের টোটো বেশি। কথা ঠিক না ভুল? মসজিদ হচ্ছে, জলসা হচ্ছে, আলেম বাড়ছে, আলেম ওলামা হচ্ছে, কিন্তু নামাজে দেখা যায় এই নামাজ কয়জন পড়ে? আমরা যদি এখন, আমি যদি এখন আব্দুল আজিম যদি বলি, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, আমার মুরব্বি চাচাদারেরা, কারা কারা মুসলমান একটু হাত তোলেন তো, একটু হাত তোলে। আমি যদি বলি কারা কারা মুসলমান, সকলে হাত তুলবে, হাত লাবা। আমি যদি বলি কারা কারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীরে উলার সাথে পড়ে, সেটা একটু কম হবে। আমার চাচাজি বলছে সেটা একটু কম হবে। জি, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, ঠিক না ভুল? জি, এখন সমাজ একদম পুরো পাল্টে গিয়েছে, বদলে গিয়েছে। রাসূলুল্লাহর ক্যারেক্টার আছে বলে মনে হয়। হ্যাঁ, এখন যুবক ভাইরা সেলুন দোকানে গিয়ে কি বলে, আমার এই অমুক খেলোয়াড়ের, আমার আমার চাচা রোনাল্ডো, হ্যাঁ চাচা বলে রোনাল্ডোর মতো কাটিং কেটে দাও, হ্যাঁ আরেকজন বলে আমার অমুকের মতো আমার ছাটটা মেরে দাও। হ্যাঁ, দুই একজন দেখবেন চুল কাটে, চুল কাটে দেখবেন একেবারে জোরে সেই মানে গরু জোরে চেটে দিয়েছে যেন জিভ দিয়ে। হ্যাঁ, এই দিক থেকে চাচা, এই দিক থেকে চাচা, এখানে যেন সেই কি বলে বিট রেখে দিয়েছে। হ্যাঁ, আবার অনেকেই দেখবেন বহু রকমের কাটে, এখানে নামের অক্ষর লিখছে, হ্যাঁ এখানে এক এক রকম স্টাইল করছে, ডিজাইন করছে, করে না করে না? এতটুকু মাথা, এই এতটুকু মাথা, এর মধ্যে কত রকম। আমরা চুল কাটতে যাই 40-50 টাকা দিলে হয়ে যায়। আর এরা চুল কাটতে যাবে কত? 300, 350, 400। হ্যাঁ, তাতে আবার কি কত রকম ছাড়। জি, দেখেন না অ্যাক্সিডেন্ট হয় না রাস্তায়? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় না? আমি যেটা দেখি, আমি মনে করি এই রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় দেখবেন মুসলমানেরা। এরা ঈদের সময় এত বাড়ে এদের। হ্যাঁ, ঈদের সময় সব ঈদে বায়না করে আব্বাজার কাছে, আমার নতুন মোটরসাইকেল না কিনে দিলে ভাত খাবো না। আম্মাজির কাছে বলো, আব্বাজির মোটরসাইকেল কিনে দিতে বলবে। হ্যাঁ, ঈদের দিনে আমি বন্ধুর সাথে ঘুরতে যাবো, আমার যদি নতুন মোটরসাইকেল না দাও আমি ভাত খাবো না। হ্যাঁ, ঈদে আমি নতুন জামা কাপড় নেবো না, আমার মোটরসাইকেল লাগবে। আর যদি ওই রাগ করেছে সন্তানের রাগ, বাপ মা সহ্য করতে পারে? হ্যাঁ, জমি বিক্রি করে হোক, বন্ধক দিয়ে হোক, আর সোনা গয়না বন্ধক দিয়ে বিক্রি যে করেই হোক না কেন, ওর মোটরসাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ, বন্ধুদের সাথে ঈদের দিন বেরিয়ে গেল, নামাজটা পড়লো, নামাজটা পড়ে ওর ফারিস্তা ড্রেস চেঞ্জ, ওর ফারিস্তা ড্রেস চেঞ্জ, এখন ছেঁড়া ফাটা সব শুট পরে শার্ট পরে বেরিয়ে গেছে। হ্যাঁ, এক একটা বাইকে সব 2-3 জন একজন করে উঠেছে, বলছে তুই ওটা আমি ওটা নিয়ে, তোর কষেছি আমার এত সিসি, তোর কি বাইক আমার এই বাইক, তোর কি বাইক এই বাইক, চল আজকে রেস হয়ে যায়। আজকে ঈদের দিন এটা রেস হয়ে যায়। হ্যাঁ, এই খাওয়া খাবি হবে, 500 টাকা করে বেড লাগালাম, এ পেছন দিক টানিয়ে শুধু পিকআপ দেয়। হ্যাঁ, এ পেছন দিকে তাকিয়ে শুধু পিকআপ দেয়, সামনের দিক থেকে লরি আসছে কোনো খেয়াল নেই। হ্যাঁ, এ যেরকম পিকআপ মারে তো মোড়া দিলেই তো চলছে,
চল 4 নম্বরে ফেরে কান মোড়া দিচ্ছে আর চলে যাচ্ছে, এ মনে করে আমি ওর আগে উঠতে দেব না। কিন্তু ও যে ওই লরির তলায় ঢোকে না কথা বলে, ঢোকে না, ও সমস্ত কি ওর বাহাদুরি কি হলো, মুহূর্তের মধ্যে মিটে গেল। রাস্তা দিয়ে যদি আমার রাসূলুল্লাহর আদব নিয়ে চলতে, রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহর আদব নিয়ে যাইতে, বিপদ হতো। যারা চুল কাটে একদিন গিয়ে দোকানে সেলুনে গিয়ে বলবেন তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিংটা একটু আমার মেরে দাও। আমার চাচাজি সব জানে, বুঝলেন? চাচাজি বলছে কি সেলুনওয়ালা জানেনি, হ্যাঁ সেলুনওয়ালা কি জানে না। যদি বলা হয় আমার রাসূলুল্লাহর কাটিংটা কেটে দাও, জানে না। পাঞ্জাবির দোকানে গিয়ে একটা টেলার্সে গিয়ে বলবে আমার রাসূলুল্লাহর সুন্নতি লেবাসটা কাটিয়ে দাও। এখন টেলাররাও ভুলে গিয়েছে কেমন পাঞ্জাবি কাটাবো। আল্লাহু আকবার, এখন পাঞ্জাবিও সেরকম কাটিং হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? দাড়ি রাখে যুবকেরা, কত সুন্দর লাগে জানেন? হ্যাঁ এ দাড়ি রাখবে তাও আবার সে মানে ওর দাড়ির মধ্যে আবার কাটিং না করলে চলে না। আল্লাহ পাক আমাদের সমাজটাকে আল্লাহ পাক বুঝবার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি, রাগ করবেন না, রাগ করবেন না। যদি রাগ করেন বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন নিজের সন্তানের মতো মনে করে। বলেন তো দেখি, আমরা এই যে রাত্রে কত মানুষ, আমার কত যুবক ভাইরা রাগ করবেন না রে যুবক? হ্যাঁ আপনি আমাকে নিয়ে এসেছেন কিসের জন্য? আপনারা এখানে কিছু জানবার জন্য তো নাকি? জি কিছু জানবার জন্য তো। আপনারা বলেন আমরা যারা নেশা পান করি, আমরা যারা গুটখা খাই, আমরা যারা বিড়ি খাই, সিগারেট খাই, আমরা যারা মদ পান করি, আমরা রাতের বেলা জুয়ার আড্ডা, কাশের আড্ডা, মদের আড্ডা, সাট্টার আড্ডা, ওখান থেকে উঠে চলে আসলাম, সারা শরীরটা নাপাক, আমাদের সারা শরীরটা নাপাক অবস্থায় আমরা বিছানায় এসে শুয়ে পড়ি, বিছানায় এসে শুয়ে পড়ি। আমাদের ইস্তেগফার নেই, তওবা দিল্লা নেই, কলেমা নেই, দরুদ নেই, ইস্তেগফার নেই, কিচ্ছু নাই, এইভাবে শুয়ে পড়েছেন। একজন মুসলমান একটু বুকে হাত রেখে বলেন তো দেখি, ওই রাত্রে যদি ওই নাপাক অবস্থায় আপনি মরে যান, ওই মদের গন্ধ আপনার থেকে যাবে। ওই যে আপনি নাপাক অবস্থায় মরে গেলে আপনাকে যদি ওই কাবা শরীফের ইমাম এসে যদি আপনার জানাজাটা পড়ায়, জান্নাতে যাবে বলে মনে হয়? হবে? নাপাক অবস্থায় শুয়ে গেলে তওবা নেই, ইস্তেগফার নেই, কিচ্ছু নেই। একটু ভাবা, একটু মনে করবেন আজকে আমি জলসা করে চলে যাব। হ্যাঁ আপনারা বাড়ি গিয়ে আমার ছোট্ট একটা আপনাদের কাছে দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, এক হাত দুটো হাত জোড় করে বলে যাচ্ছে, একটু ভাববেন, বালিশে মাথাটা রেখে একটু নিজে নিজে দুনিয়া সমস্ত স্ত্রীর কথা ভুলে যাবেন, বাল বাচ্চা আল আওলাদের কথা ভুলে যাবেন, সমস্ত দুনিয়ার কথা ভুলে গিয়ে একটু ভাববেন আমি আজকে শুয়েছি, যদি কালকে সকালে যদি আমি না জাগি, কালকে সকালে যদি আমি না উঠতে পারি, হ্যাঁ আমি আজ নামাজটা কাজা করলাম, কালকে সকালে আমার এলান হয়ে যাবে, এলান হয়ে যাবে অমুকের অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের স্ত্রী অমুক, অমুকের স্বামী অমুক ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে গোসল করাবে, আপনাকে কাফন পরিয়ে দাফন করবে, জানাজা করিয়ে দাফন করে দেবে। বলে আপনার কোন সাথী সঙ্গী কি কবরে যাবে? কথা বলে না এরা, এই কবরে যাবে? হ্যাঁ কবরে যাবে না। বাবা আজকে যদি আমরা 5 ওয়াক্ত একটু নামাজ পড়ি আমাদের কি খুব কষ্ট হয়? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি আমাদের কি খুব কষ্ট হয়? বাবা আমি বললাম হয়তো অনেকের রাগ হতে পারে যে হুজুর আমাদের এমন বলল, কিন্তু আপনাদের জন্য একটু সুসংবাদ দেই একটা নাকি? হ্যাঁ আমার রাসূলুল্লাহর একটা ঘটনা বলি, একটা সাহাবীর একটা ঘটনা। জি আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর জমিনে তোমরা কোন মানুষকে দেখে তুচ্ছ করো না, বেনামাজিকে দেখে গালি দাও না, মদখোরকে দেখে তোমরা ঘৃণা করো না, তোমরা তাকে দেখে তুচ্ছ করো না, দূরে চলে আসো না, বরং তাকে কাছে টানো, তাকে কাছে নিয়ে এসে ভালোভাবে বোঝাও। আমার আল্লাহর রাসূলের এটা কি, এটা কি আমার রাসূলের ক্যারেক্টার, আমার রাসূলের আদর্শ, এটা আমাদের মধ্যে আছে আজকে সমাজে। ও আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জলসা আমত করেরা, এ পানশিলেরা গার মানুষেরা, এ মত করেরা, সুপুরেরা, এ গুঠা করেরা, এ তাসকালে ওয়ারারা, এ সত্তা করেরা, আজকে আমার মাহফিলে চলে আয়, এ মা বাপ মারা সন্তানেরা, মা বাপকে মারা ছেলেরা আমার মাহফিলে চলে আয়। আজকে আমি তোমাদের জন্য খুশির একটা সংবাদ নিয়ে এসেছি। ও
মানুষেরা আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে রয়েছে আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে রয়েছে সাহাবায়ে কেরামরাও বসে রয়েছে বাবা হঠাৎ করে একটা মদ খোরকে ধরে নিয়ে আসা হলো আমার রাসূলুল্লাহ সামনে দাঁড় করিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মানুষটা আপনারই সাহাবী মদ খেয়েছে আমার নবী বলল সাহাবীরা আমার মদ কো সাহাবী ওই আব্দুল্লাহকে তোমরা চাবুক দিয়ে মারো আমার আব্দুল্লাহকে চাবুক দিয়ে মারো ওই সাহাবীরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কটা চাবুকের আঘাত করব এই সময় রাসূল আমার বলেছিল ও সাহাবীরা 70টা চাবুকের আঘাত করো 70টা চাবুকের আঘাত করা হচ্ছে ও ভাইজান আমার আব্বা জানেরা কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ আর কেঁদে ফেলেছে রাসূলুল্লাহ আর কেঁদে ফেলেছে রাসূলুল্লাহ বলে সাহাবীরা তোমরা কেউ মদ খেও না মা বাবাকে কেউ মেরো না তুমি জানো না তোমরা জানো না আমি তোমাদের নবী আমি রাসূলুল্লাহ আমি বেশি দিন মায়ের আদর পাইনি আমার বয়স যখন 6 বছর এই দুনিয়ার জমিন ছেড়ে আমার মা বিদায় নিয়েছিল ও সাহাবীরা তোমরা জানো না সন্তান যখন মায়ের গর্ভে থাকে সন্তানের মাথাটা মায়ের তল পেটের দিকে থাকে এবং সন্তানের পা মায়ের কলিজার দিকে থাকে রাসূলুল্লাহ বলছে হে আমার সাহাবীরা তোমরা জানো না সন্তান যখন মায়ের গর্ভে থাকে সন্তানের মাথা কোথায় থাকে সন্তানের মাথা থাকে মায়ের তল পেটের দিকে আর পাটা থাকে কলিজার দিকে ও আমার সাহাবীরা ওই সন্তান যখন আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হয় ও আমার সাহাবীরা ওই সন্তান যখন পেটের মধ্যে মায়ের গর্ভে লাথি মারে মা জননী জমিনের উপরে বাবা পড়ে যায় মা জমিনে পুরো লোটোপুটি খায় ও আমার সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনে আমার আল্লাহ তোমাদের দিকে মুখ ফিরে তাকাবে না তোমাদের দিকে রহমতের দৃষ্টি আমার আল্লাহ দেবে না মদখোরেরা ও মদখোরেরা মদ খেও না হে আমার সাহাবীরা তোমাদের উপরে আল্লাহ রহমতের দৃষ্টি দেবে না এই সময় আব্দুল্লাহকে মারা হচ্ছে বাবা 70টা চাবুকের আঘাত করা হলো আব্দুল্লাহ জমিনে পড়ে গিয়েছে সারা শরীর দিয়ে রক্ত বার হচ্ছে বাবা এমন করে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আবার আব্দুল্লাহ মদ খেয়েছে আবার আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হলো আমার নবীর কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার আব্দুল্লাহ মদ খেয়েছে ওর মারার পরে 70টা চাবুক দিয়ে মেরেছে তারপরে আবার মদ খেয়েছে হ্যাঁ আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় রয়েছেন আমার নবী বললেন সাহাবীরা আবার আমার আব্দুল্লাহকে 70টা চাবুকের আঘাত করো এই কয়টা কথা বলেন 70টা চাবুকের আবার আঘাত করো বলছে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবার মারবো বলছে হ্যাঁ আবার আঘাত করো আব্দুল্লাহকে যখন মারা হচ্ছে বাবা 70টা চাবুকের ঘোষণা দিয়ে দিল রাসূলুল্লাহ আব্দুল্লাহকে যখন মারা হচ্ছে আব্দুল্লাহ জমিনের উপরে পড়ে গিয়েছে আব্দুল্লাহ চিৎকার করে কাঁদছে আব্দুল্লাহ চিৎকার করে কাঁদে আব্দুল্লাহকে মারা হচ্ছে আব্দুল্লাহকে মারছে হঠাৎ করে একজন সাহাবী আওয়াজ দিয়ে বলল আব্দুল্লাহ এই আব্দুল্লাহ মাদুর আব্দুল্লাহ তোর উপরে আমার আল্লাহ লানে তোর উপরে আমার আল্লাহ লানে তুই মদ খেয়েছিস রাসূলুল্লাহ মারতে বলেছে তোর উপরে আল্লাহ লানে এই আমার
ওয়াজটা বলল বাবা রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত থেকে শুনতে পেয়েছে রাসূলুল্লাহ আমার হঠাৎ করে বাইরে চলে আসলো বাবা ওই সময় রাসূলুল্লাহ ডেকে বলেছিল কে বাবা আমার আব্দুল্লাহকে বললে আল্লাহর অভিশাপ তোর উপরে কে আমার আব্দুল্লাহকে বললে আল্লাহর লানত তোর উপরে কে আমার আব্দুল্লাহকে গালি দিয়েছো কে আমার আব্দুল্লাহকে গালি দিয়েছো কে আমার আব্দুল্লাহকে বদদুয়া করেছে বলো বলো আমি রাসূলুল্লাহ জানতে চাই হঠাৎ করে একজন সাহাবী আওয়াজ দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বলেছি আব্দুল্লাহকে মাতবর বলে গালি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহকে বলেছি আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে তুই মারতেছিস আমার নবী কেঁদে ফেলেছে বাবা আমার রাসূলুল্লাহ কাঁদছে আমার নবী কাঁদছে আর বলছে ও আমার সাহাবী তোমরা কাকে গালি দিচ্ছ তোমরা জানো না আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কসম করে বলি আল্লাহি বিল্লাহি তাআল্লাহি আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি ও বানশিলা এলাকার মানুষেরা একটু আওয়াজ দিয়ে বলো দেখি আমার রাসূলুল্লাহ যদি আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি ওকে ভালোবাসি সেই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী আমার রাসূলুল্লাহ যদি বলে আমি ওই ব্যক্তির উপর রাজি আছি খুশি আছি ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী হ্যাঁ সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গিয়েছে হাজার হাজার সাহাবী আশ্চর্য হয়ে গিয়েছে আল্লাহ রাসূল কি বলে হ্যাঁ এই মতখোর সাহাবীকে আল্লাহ রাসূল কসম করে বলে আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি মহব্বত করি হ্যাঁ আমার আব্দুল্লাহকে গালি দেবে না হ্যাঁ একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না মাফ ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুস্তাগি নেবেন না হুজুর আপনি যে কসম করে বললেন আব্দুল্লাহর উপরে আপনি খুশি আছেন আপনি আব্দুল্লাহকে ভালোবাসেন আব্দুল্লাহ তো মদ খায় আমার রাসূল বলল ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও ও আমার সাহাবীরা তোমরা আমার 1.5 লক্ষ সাহাবী তোমরা আমার 1.5 লক্ষ সাহাবী রয়েছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার আব্দুল্লাহর ভিতরে যে আমল রয়েছে আমার আব্দুল্লাহর ভিতরে যে আমল রয়েছে তোমাদের মধ্যে কারোর মধ্যে না তোমাদের কারোর মধ্যে আমল নাই বাবা সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল আল্লাহর রাসূল কি বলে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মাগরিবের নামাজ পড়ে না ইশার নামাজ পড়ে না আওয়াবিরের নামাজ পড়ে না চাষের নামাজ পড়ে না ইশরাকের নামাজ পড়ে না আব্দুল্লাহ কো তাহাজ্জুদের পর পড়ে না আব্দুল্লাহ তো আমাদের মতো আল্লাহ জিকির করে না আব্দুল্লাহ তো কোন ইবাদত করে না আল্লাহর রাসূল কেন বললে আমি আব্দুল্লাহর উপরে আল্লাহর কসম করে বললাম খুশি সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেল আব্দুল্লাহ তো ইবাদত বندگی করে না নামাজ কালাম পড়ে না নফল ইবাদত করে না কোরআনের তেলাওয়াত করে না তাসবিহ তাহলিল করে না আব্দুল্লাহর উপরে রাসূলুল্লাহ খুশি কেন হ্যাঁ আবার কি এতজন সাহাবীদের মধ্যে সে আমল নেই আল্লাহ রাসূল আমার বলল ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও আমার মায়ের গর্ভে যখন আমি রাসূলুল্লাহ 6 মাস বয়স ও পানশিলা এলাকার মানুষেরা ও আমার আব্বা জানেরা ও মুরব্বি বাপজানেরা ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা অন্তরটা একটু নরম করো বাবা অন্তরটা নরম করো দিলটাকে
আমাকে নরম করো, আমি অল্প সময়ের জন্য রয়েছি, আমি চলে যাব এই কিছুক্ষণটা এই মনটাকে আমার রাসূলুল্লাহর দিকে করে দাও। রাসূলুল্লাহ বলে সাহাবীরা আমি যখন মায়ের গর্ভে 6 মাস আমার আব্বা জানকে হারিয়েছি, আমি যখন আমার বয়স যখন 6 বছর আমার মাকে হারিয়েছি, আমি রাসূলুল্লাহ এই মক্কা নগরীর মদিনা নগরে আমি রাসূলুল্লাহ কালেমা দাওয়াত দেই, আল্লাহ আল্লাহর কথা বলি, আমি নবী আমার কথা বলি, কালেমা যখন দাওয়াত দেই আমি রাসূলুল্লাহ, কেউ আমাকে ভালোবাসে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে মা মরা বলে গালি করে, কেউ আমাকে বাপ মরা বলে গালি করে। ও আমার সাহাবীরা আমি নবী কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না, কাফেররা যখন আমার আব্বা মাকে নিয়ে আমার জনমভূমি মাকে নিয়ে গালিগালাজ করে গালাগালি করে, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, ওই মদিনার মসজিদে নববী শরীফে আমার মন খারাপ করে বসে থাকি, আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করি, আমি রাসূল আল্লাহর কাছে কাঁদি। ও আমার সাহাবীরা তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো জানো না আমার ওই মক্কার সাহাবী, ওই বেনামাজি আমার সাহাবী, আমার মক্কার সাহাবী আমার সামনে এসে আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে এই রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে গেছে। আমি রাসূলুল্লাহ আমাকে হাসাবার জন্য কথা বলে আর আমি রাসূলুল্লাহ আমি হাসি। ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহ তোমাদের নবীকে রাসূলুল্লাহকে হাসায়। আরেকটু জোরে বলে আমার নবীজিকে গালিগালাজ করে, মা বাপ মরে গালিগালাজ করে, হ্যাঁ কাফেররা দুশমনেরা, আর আমার নবী মসজিদে নববীতে এসে কাঁদে, আর আব্দুল্লাহ মক্কার সাহাবী নবীজির সামনে এসে মিষ্টি কথা বলে, রসিকতা বলে, আর রাসূলুল্লাহ হাসে। হ্যাঁ আমার রাসূলুল্লাহ বলছে সাহাবীরা তোমরা শুধু জানো না আমার আব্দুল্লাহ শুধু আমার কাছে আসে না, আমার আব্দুল্লাহ আমার কাছে খালি হাতে কোনোদিন আসে না। এই ওয়াজ ভালো হয় না, ভালো লাগে না? জি তো সুবহানাল্লাহ বলতে বলে জোরে হচ্ছে না কেন? 1 2 3 4 5 জন মনে হয় দিয়েছ, মনে হয় সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার আব্দুল্লাহ আমাকে হাসায়, আমার আব্দুল্লাহ হতে পারে মদ খেতে পারে, আমার আব্দুল্লাহ হয় নামাজ না পড়ে মদ খায়, কিন্তু আমার আব্দুল্লাহ রাসূলুল্লাহকে হাসায়। ও আমার সাহাবীরা শুধু তাই নয় বাবা, আমার আব্দুল্লাহ বড় গরীব, আমার আব্দুল্লাহ বড় গরীব। ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর বাড়িতে ওর সন্তানেরা খেতে পায় না। ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহ সংসারে ভালো মন্দ খেতে পায় না। একদিন 2 দিন 3 দিন আমার আব্দুল্লাহর বাড়িতে চুলের উপরে হাড়ি চলে না, আমার আব্দুল্লাহর খাওয়া হয় না। আমার মক্কার সাহাবী আব্দুল্লাহ আমি রাসূলুল্লাহ যখন এই মদিনার মসজিদে মন খারাপ করে বসে থাকি, আমার আব্দুল্লাহ আমার জন্য হাদিয়া নিয়ে আসে। আর একটু চললে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামা, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন না জোরে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ আমার নবী শুনতে পায়, আমার নবীর নূরের কানে শুনে না
শুনে এই যখন আব্দুল্লাহকে যখন নবী আমার বললে আমার সাহাবীরা আমার আব্দুল্লাহ শুধু আমার হাতে খালি হাতে আসে না, আমার আব্দুল্লাহ যখন আমার কাছে আসে আমার জন্য হাদিয়া নিয়ে আসে। আমার আব্দুল্লাহ গরীব সাহাবী, ওর বাড়ি খাওয়া হয় না, ওর বিবি বাল বাচ্চাকে খেতে দিতে পারে না, কিন্তু আমি আল্লাহর রাসূল আমার কাছে কোনোদিন আমার আব্দুল্লাহ খালি হাতে আসে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আব্দুল্লাহ হাদিয়া নিয়ে যায় নাকি? ওই সময় রাসূলুল্লাহ বলল, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ গরীব সাহাবী, আমার মদখোর সাহাবী, আব্দুল্লাহর বাড়ি খাওয়া হয় না। আমি রাসূলুল্লাহ যখন মন খারাপ করে বসে থাকি, আমি আব্দুল্লাহ যখন কান্না কাটি করি, ও আমার সাহাবীরা, আমার ওই মদখোর সাহাবী যখনই আসে প্রতিদিন আল্লাহর রাসূলের জন্য আমি রাসূলুল্লাহ আমার জন্য এক গ্লাস করে শরবত নিয়ে আসে, এক গ্লাস করে শরবত নিয়ে আসে। আমি রাসূলুল্লাহ আমাকে হাদিয়া করে দেয়। সুবহানাল্লাহ। কি হাদিয়া করে? কি হাদিয়া করে? শরবত, এক গ্লাস করে শরবত দেয়। আমার সাহাবীরা তোমরা জানো না আমার আব্দুল্লাহ আমাকে কত ভালোবাসে, আমার আব্দুল্লাহ আমাকে কত ভালোবাসে তোমরা জানো না। ওই সময় আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ দুনিয়ায় কিছুই বানাতেন না, এই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিছুই বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা মারা নবী, আমার বাপ মারা নবীকে ওরা গালিগালাজ করবে, ওরা কষ্ট দেবে, আমার রাসূলুল্লাহকে কাঁদাবে। আমি আব্দুল্লাহ মদ খেতে পারি, আমি আব্দুল্লাহ মদ খেতে পারি, কিন্তু আমার রাসূলুল্লাহর কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি আব্দুল্লাহ মদ খেতে পারি, কিন্তু আমার রাসূলুল্লাহর কষ্ট আমি সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম হুজুররা কেমন ভালোবেসেছেন নবীকে, কেমন মহব্বত করেছেন, কি বললেন? হ্যাঁ, আমার নবীকে কাফেররা মা মরা বলে গালি করে, আব্বা মরা বলে গালিগালাজ করে, আমি আব্দুল্লাহ সইতে পারি না, সহ্য করতে পারি না। ও ভাইজান, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহকে আব্দুল্লাহ ভালোবাসে, জি আমার আল্লাহ ভালোবাসে, আমার নবীকে আল্লাহ ভালোবাসে না বাসে না? হ্যাঁ, আল্লাহ পাক যদি আমার নবীকে না বানাতেন এই পৃথিবীর জমিনে কিছু বানাতো? হ্যাঁ, এই কিছু বানাতো আমার আল্লাহ? হ্যাঁ।